জিকির আজকার আপন জায়গা থেকে করতে থাকবেন, আর দিনই আলোচনা শুনবেন, উপকৃত হবেন। আমলে ভালো পরিবর্তন আসবে, আখলাক চরিত্রে ভালো পরিবর্তন আসবে, এবং আল্লাহর হক সম্পর্কে আপনি জানবেন, মানুষের হক সম্পর্কে জানবেন, এবং সবার হক আপনি যথাযথ আদায় করবেন। সেই তো ভালো মানুষ, যে প্রত্যেকের ন্যায্য অধিকার হক যথাযথ আদায় করে দেয়, সেই তো ভালো মানুষ। ভালো মানুষ হওয়ার জন্য খুব সহজ কথা, আপনার মালিক রবের হক আদায় করেন, এবং আপনার চারপাশে যে সমস্ত মানুষরা বসবাস করছে, যে সমস্ত আল্লাহর মখলুক রয়েছে, তাদের হক আদায় করেন। এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি কাছের মানুষ আপনার পিতামাতা রব্বুল আলমিনের পরে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। আল্লাহর হক আদায় করেন, রসুলের হক আদায় করেন, বাপ মায়ের হক আদায় করেন, আত্মীয় স্বজনদের হক আদায় করেন, ছেলেমেয়ের হক আদায় করেন, আর স্ত্রীর হক আদায় করেন, স্বামীর হক আদায় করেন। এটি হচ্ছে ইসলাম। আর মুসলিম ভাই বোনদের হক আদায় করেন, দেশবাসীর হক আদায় করেন, প্রতিবেশী অমুসলিম রয়েছে তাদেরও কিছু হক রয়েছে, সেসব হক আদায় করেন। এই তো ইসলাম। জি, তো আল্লাহ রাব্বুল যেন ইসলামকে বোঝার তৌফিক দান করেন, এবং আমাদেরকে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল যেন সম্মানিত করেন। আর লাঞ্ছিত অপদস্থ যারা জাহান্নামের দিকে, যাদেরকে ঠেলে দেওয়া হবে, টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে, তাদের দলে আল্লাহ যেন শামিল না করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে এই রমজানুল মুবারক 1446 হিজরি মোতাবেক 2025-এ আল্লাহ আমাদেরকে যেন জান্নাতি হিসাবে কবুল করেন। বিশেষ করে যারা ইফতার ক্যাম্পে আমাদের সাথে আজকে হাজির হয়েছেন, তাদের জন্য দোয়া করি। তাদের মধ্যে যারা ভালো মানুষ, মোটামুটি ফরজ ওয়াজিব আদায় করেছেন, 5 টাইম সালাত আদায় করছেন, আল্লাহ তাদের আরও বেশি তৌফিক দান করেন। আর যাদের 5 ওয়াক্ত নামাজে গাফিলতি আছে এখনো, আর আমাদের সাথে এখানে বসার সুযোগ হয়েছে, আল্লাহ তাদের জন্য পূর্ণ হেদায়েত নসিব করেন, এবং সত্যিকারের মুসলিম আল্লাহর কাছে হওয়ার তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে, ফজরের সালাতের হেফাজতের মাধ্যমে। যেসব হারাম কাজ রয়েছে, যেসব হারাম কাজে বিভিন্ন মানুষরা বিভিন্ন হারাম কাজে জড়িত রয়েছেন, আল্লাহ সমস্ত হারাম কাজ থেকে আমাদেরকে কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ভালো কথা ভালো কাজের তৌফিক দান করেন। আজকে প্রথম রমজানে আলোচনা করব আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি গোটা রমজানে কাজে আসবে। সেটা হচ্ছে যে রমজান মাস এসেছে, অন্য অন্য মাস যেমন আসে, কিন্তু রমজান মাস বাকি 11 মাসের মতো নয়। এই মাসের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, গুণাবলী রয়েছে, যেগুলি আপনি অন্য কোনো সময়কালে মুহূর্তে পাবেন না। সুতরাং এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা যত বেশি জানব, তত বেশি আমরা যখন দেখব যে এতে আমাদের ইহকাল পরকালে বহুমুখী লাভ রয়েছে, তখন আমরা কর্মজীবনে, আমলের জীবনে, ইসলামী জীবনে তৎপর হব, মেহনতি হব, এবং অগ্রগামী হওয়ার চেষ্টা করব। সুতরাং আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। এই যে রমজান মাস শুরু হয়েছে, পহেলা রমজান শেষ হতে যাচ্ছে, প্রথম রোজা আমরা শেষ করতে যাচ্ছি। এই রমজান মাসকে আমরা, রমজান মাসের প্রতিটি মুহূর্তকে আমরা নেকির কাজে লাগাবো খুব বেশি বেশি। এর জন্য সহযোগী বিষয়গুলি কি হতে পারে, আমাদের সাপোর্ট কি হতে পারে, যেগুলি আমাদেরকে উৎসাহিত করবে, আমাদের মধ্যে উদ্যম উদ্দীপনা তৈরি করবে, আমাদের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি করবে, মজা লাগবে। যত ভালো কাজ করবেন, যত আপনি ভালো কথা বলবেন, যত নেকি করবেন, তত বেশি ভালো লাগবে, যত আমল করবেন তত বেশি ভালো লাগবে। কোন কোন দিকগুলি আমাদের মধ্যে থাকলে, অথবা আমরা আমাদের আপনার মস্তিষ্কে বসিয়ে রাখলে, আমাদের অন্তরে বসিয়ে রাখলে, আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তৌফিক দান করেন। রমজান মাসের সিয়াম, রোজা আল্লাহ ফরজ করেছেন, এটি প্রত্যেক মুসলিমের জানা ফরজ। যেই ব্যক্তি কালিমা পড়েছে অথবা জন্মসূত্রে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছে, মানে বাপ মা মুসলিম তাই আমি আপনি মুসলিম, সেই ব্যক্তির সাবালক হওয়ার আগেই জানা ফরজের রমজান মাসের রোজা তার উপরে ফরজ, নর হোক আর নারী। রমজান মাসের রোজাকে কেউ যদি অবহেলা করে, অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে সে মুসলিম নয়। রোজা রাখছেও না, আবার রোজাদারকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে, হ্যাঁ, অথবা রোজা রেখে কি হবে, এই ধরনের বিরূপ মন্তব্য করে, কুরুচিপূর্ণ কথা বলে, তাহলে সেই ব্যক্তি মুরতাদ, নিকৃষ্ট কাফের। ভালো করে শুনেন, আল্লাহ এমন কাফেরদের সাথে যেন কোনো মুসলিমের হাসর না করে, এরা মুরতাদ, ইসলাম বিমুখ। রমজানের রোজা বিশ্বাস করে যে ফরজ, কিন্তু হ্যাঁ, পেট পূজার জন্য ঘন ঘন খেয়ে অভ্যাস, ঘন ঘন পান করে অভ্যাস, রোজা রাখে না। যদি তাকে বলেন রোজা রাখছো না কেন, রাখবো, রাখছি, পারছি না, কিন্তু অস্বীকার করে না,
অমান্য করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে না, সেই ব্যক্তি বড় পাপিষ্ঠ, খনির চাইতে বড় পাপিষ্ঠ। কারণ ইসলামের 5টি খুঁটি অন্য অন্য কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ফরজ কাজ। কারণ ইসলামের এগুলি স্তম্ভ। খুঁটি না থাকলে ঘর কি করে তৈরি হবে? খুঁটি না থাকলে আপনার ভবন কি করে দাঁড়িয়ে থাকবে? মোটেই থাকতে পারে না। সুতরাং ইসলামের যে 5টি খুঁটির একটি গুরুত্বপূর্ণ খুঁটি স্তম্ভ হচ্ছে এই রমজান মাসের সিয়াম, রোজা।